আলহামদুলিল্লাহ বের হয়েছি। আমরা সবাই হারাম শরীফ থেকে বের হয়েছি। জুমার নামাজ শেষ হলেই মাত্র। এটা হারাম শরীফের এক্সটেনশন। আজকে প্রচুর লোক এটা চালু করেছে। তুর্কি ডিজাইনারদের ডিজাইনে এই নতুন এক্সটেনশন মসজিদটি চালু হয়েছে। আলহামদুলিল্লাহ অপূর্বতা দৃশ্য। খুব সুন্দর এই দৃশ্য দেখেন। লক্ষ লক্ষ লোক, আজকে সম্ভবত প্রায় 7 থেকে 8 লক্ষ লোক নামাজ পড়েছে এই মসজিদে। এই অদ্ভুত স্থাপত্য শৈলী যেটা তুর্কির ডিজাইনাররা তৈরি করেছেন, তুরস্কের ইঞ্জিনিয়াররা এই ডিজাইনগুলো তৈরি করেছেন এই মসজিদের। সারা বিশ্বের বিভিন্ন দেশের সকল মুসলিমরা বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির সব মুসলিম একসাথে নামাজ পড়েছে আজকে। দেখুন সেই নতুন ভবন আজকে চালু করেছে নামাজের জন্য। জুমার নামাজ দিয়ে আজকে শুরু করেছে এই মসজিদটির এই অংশটুকু। পবিত্র হারাম শরীফের এই অংশটুকু আজকে জুম্মার মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে আমার গলা ভেঙে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। দেখেন অপূর্ব এর স্থাপত্য শৈলী। আমি অবাক হয়ে দেখি যে কি সুন্দর করে তৈরি করা হয়েছে এই ডিজাইনগুলো। মুসল্লি বের হয়ে আসতেছে নামাজ শেষ করে। ইন্ডিয়া, পাকিস্তান, তুরস্ক, ইরান, আজারবাইজান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কোন দেশের লোক নাই, সকল দেশের লোক আজকে এখানে নামাজ পড়তে এসেছে পবিত্র হারাম শরীফে, মসজিদুল আল হারাম। এই হচ্ছে সেই ক্লক টাওয়ার। সারা বিশ্ব থেকে আপনারা যেখানে দেখে থাকেন যে এই ক্লক টাওয়ারকে, এই অংশটুকু নতুন চালু করা হয়েছে। শুধুমাত্র এই অংশে প্রায় 1 লক্ষ লোকের সমাগম ঘটে। আজকে পবিত্র জুম্মা উপলক্ষে এই অংশটুকু খুলে দেওয়া হয়েছে। এই নান্দনিক স্থাপত্য শৈলী এই মসজিদের এই ডিজাইনটুকু করেছেন টার্কিশ ইঞ্জিনিয়াররা, তুরস্কের ইঞ্জিনিয়াররা। ভালোই, এটা আরো সুন্দর। বুঝছেন অনেক বড় ভিতরে ভাই এক্সটেনশনই পড়ছে। হ্যাঁ, এক্সটেনশনে। আপনার গলার অবস্থা তো খুব গলা বসে গেছে ভাই। ভিতরে প্রচুর জায়গা এবং এটা ডিজাইনটাও কিন্তু সুন্দর। পাঠাইছে 5 তলায়। প্রথমে যা বুঝলাম আস্তে আস্তে এবারে সবচেয়ে উপরে পাঠায়, তারপর নিচের ফ্লোর, তারপর নিচের ফ্লোর, এরকম করে। আমরা 3 তলায়। হ্যাঁ, আমরা 3 তলায়। ও তাহলে মনে হয় আপনারা একটু আগে ঢুকতে পারছেন এর জন্য। হ্যাঁ। কিন্তু আমিও 2 তলায় রেখে 3 তলায় পড়ছি পরে। ওই তো সবাই একসাথে। মানে প্রথমে সবচেয়ে উপরে পাঠাইছে, হ্যাঁ। পরে দেখি যে কিছু লোক ড্রাইভার যাইতেছে, পরে ভাবলাম ধরেই ড্রাইভার যাই একটু আগায় থাকি আর কি। আজকে তো না হলেও আমার ধারণা 8 থেকে 10 লক্ষ লোক বুঝতে পার। হ্যাঁ, এটা খুলে দিচ্ছে, বুঝতেছেন না? খুলে দিচ্ছে ওইটা শুক্রবারে মোটামুটি রেগুলার গত শুক্রবার খুলে নেই না, গত শুক্রবার এখানে পাঠায় নেই তো। আচ্ছা, মানে এইবারই তাহলে কম হয়েছে। হ্যাঁ। কিন্তু আপনি শুক্রবারে মোটামুটি খুলে, এবার উবরা প্যাসেঞ্জার নাই তো এর জন্য খোলার প্রয়োজন পড়েনি। না, এখন তো মদিনা থেকে তো এক পার্টি আসছে। আচ্ছা। এই হচ্ছে সে এক্সটেনশন ডিজাইন যেটা নতুন হয়েছে। এটা তো সব তুরস্কের ইয়ারা করছে, জানেন তো। তুরস্কের ডিজাইন তো সুন্দর। হ্যাঁ, টার্কির ইঞ্জিনিয়াররা বিভিন্ন যে সুন্দর ডিজাইন এই
মানে ঐতিহাসিক। আর তুরস্কের মধ্যে যদি আপনি যান, ওইখানে পাথরের অনেক ঘর আছে। মানে তুরস্কের ভিতরের ঘরগুলো পাথর দিয়ে সজ্জিত। লক্ষ লক্ষ লোক। ভাই যার জন্ম, আপনার তো সৌদি আরবে জন্ম না? সৌদি আরবে আপনার সৌদি আরবে জন্ম? না, জন্ম সৌদি আরবে না, জন্ম বাংলাদেশে, কিন্তু সৌদি আরবে 10 বছর ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। আমার ছোট 2 ভাইয়ের জন্ম সৌদি আরব। ওরা এখন বাংলাদেশেই? একজন বাংলাদেশে, একজন অস্ট্রেলিয়া। আপনাকে দেখতে কিন্তু আফগানের মতো লাগে। আফগানিস্তান অনেকে পাকিস্তানি বলে। আফগানিস্তান প্রথমে পাকিস্তানি দেখি।